বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছেন, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া করুণ কাহিনী অনেকেই শুনেননি। আজকে আমরা জানতে চলেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ কাহিনী। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এদের মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করে ও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার মা ছিল মক্কার কালো কৃতদাসীদের একজন। সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলে ডাকত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস। মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমাইয়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান। এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না। ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের উপর মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করার সাহস পায়নি, কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল। পক্ষান্তরে দুর্বল দাসদাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল না। ফলে অসহায় দুর্বলদের ওপর কুরাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড়। এই অসহায় লোকদের ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন ও নির্দয় কুরাইশ কাফের। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে এ দায়িত্ব পালনের সর্বপ্রথম কৃতিত্ব ও বীরত্ব দেখায়। দায়িত্বপ্রাপ্ত এই পাষণ্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খলফ এবং তার পাষাণ হৃদয়ের কিছু সঙ্গী। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করে আর তিনি বলতেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটপট করতে করতে তিনি বলতেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত, তিনি বলতেন এই একটি কথাই, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারা তাকে জোরাজুরি করত, লাত ইজ্জা দেবদেবীর নাম নিত, কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই উচ্চারণ করতেন। তারা বলতো, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি, তুইও সেভাবে কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেন, ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এ কথা শুনেই তারা তাকে আরও বেশি কষ্ট দিত, আরও ভয়ঙ্কর নির্যাতন চালাতো। পাপিষ্ঠ উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়তো, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে আসো। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো, এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগতো। তিনি তখন ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি আমার রব, তিনি আমার সব। অবিরাম চলতে থাকতো তার মুখের এই সুমধুর সুর। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা জানলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কতটাই না কষ্ট করেছেন, কতটা না নির্যাতন, কতটা না জালিমদের অত্যাচার সহ্য করে, তবুও জালিমদের নির্যাতন সহ্য করে আল্লাহর একাত্মবাদ স্বীকার করেছেন। প্রিয় শ্রোতাবিন্দু, বর্তমান যুগেও পৃথিবীর আনাচে কানাচে অনেক মুসলিম দেশেই আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মুসলিমরা নির্যাতিত হচ্ছে। সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যেন স্বাভাবিকভাবে রাখার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।